السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتের সাথে পড়ি আমরা সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের শেষতম জুমার পূর্ব জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাজানের একেবারে সন্নিকট সময়ে নিয়ে চলে আসছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র মাহে রমাজানের পূর্ব 2 মাস থেকেই, অর্থাৎ পবিত্র রজব এবং শাবান মাস থেকেই এই রমাজানুল মুবারক মাসের জন্য হায়াতকে দীর্ঘায়ু করার জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ। যে দোয়া আমরাও বিগত রজব মাস থেকেই, যেই দিন থেকে পবিত্র মাহে রজবের চাঁদ দেখা গিয়েছেন সেই দিন থেকেই আমরাও এই দোয়াটি পাঠ করে আসতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র মাহে রজব এবং মাহে শাবানের ভরপুর রহমত এবং বরকত নাজিল করুন। ওয়া বাল্লিগনা রমাজান, এবং আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে এই দোয়া পাঠের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত, রমজান এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতময় মাস। আমি রাসূল যদি 2 মাস পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, তো তোমাকেও রমজানের পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা রাসূল থেকে আমাদের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য শিক্ষা দিয়ে গিয়েছেন। একদা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো একেবারে মাসুম, বেগুনাহ, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনার রহমত বরকতের কোনো ঘাটতি নাই, সওয়াবের কোনো কমতি নাই, এরপরেও আপনি কেন রমজানের এত আগে থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করেন? প্রশ্নটা কি সুন্দর কিনা? এই প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মতের জন্য এই পবিত্র মাহে রমাজান এটা এমন একটা মাস, এই মাস যদি আমার উম্মত যদি পরিপূর্ণ হক আদায় করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমার ওই উম্মতের সম্পূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ একটা মাস, এত বরকতপূর্ণ মাস আমি পাইলাম আর এর হক আদায় করলাম না, আমি রাসূল হয়ে এটা কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন, এবং এই প্রস্তুতি আমাদেরকেও করতে হবে, এই জন্য এইরকম শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে এই পর্যন্ত আমরা কি জানলাম? রমজান অতি গুরুত্বপূর্ণ একটি মাস, রমজান অতি ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের কদর আমাদের সকলেরই করা দরকার, আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। এই জন্য আমরা এই রমজান মাসের পূর্ব থেকেই রমজানের পূর্ণ হক যেন আমার দ্বারা আদায় হয়, রমজানের পরিপূর্ণ হক যেন আমি আদায় করতে পারি, এই জন্য আমাকে পূর্ব থেকেই কি গ্রহণ করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাজান কি পরিমাণ ফজিলতপূর্ণ মাস! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর এইভাবে মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। কি বললেন? আমিন।
দ্বিতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এমনইভাবে তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখনও বললেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে আলোচনা খুতবা শেষ করার পরে যখন নামাজের পরে মসজিদে বসলেন, সাহাবা একরাম রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি মসজিদের মিম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এই আমিনগুলো কেন বললেন আমাদেরকে বলা যায় কি? প্রশ্ন কারা বললেন? সাহাবা একরামরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম তৎক্ষণাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে আমাকে একটি সংবাদ পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত আপনার নাম শোনার পরেও আপনার উপর দরুদ পড়ে না, আমি জিবরাইল তাদের উপর লানত করলাম, আপনি বলেন আমিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বললেন আমিন। তাহলে প্রথম সিঁড়িতে পা রাখার বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? যে আপনার যেই উম্মত আপনার নাম শোনা সত্ত্বেও আপনার উপর কি পড়ে না? দরুদ পড়ে না। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম দরুদ আপনার উপরে আপনার যেই উম্মত পড়ে না, আমি জিবরাইল ওই উম্মতের জন্য লানত করলাম, আপনি রসুল আমিন বলে আপনিও তার উপরে লানত করেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যেখানেই রসুলের নাম শুনবো আমরা সাথে সাথে রসুলের নামে কি পড়ব? দরুদ পড়ব। কি পড়ব? দরুদ পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের নাম শোনার সাথে সাথে রসুলের উপরে দরুদ পড়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। 2 নম্বর, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত তার বৃদ্ধ পিতা মাতা এবং অথবা পিতা অথবা মাতার যে কোনো একজনকে পাইল কিন্তু তাদের সেবা করে তাদের খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না, অর্থাৎ পিতা মাতার আদেশ হুকুম পালন করল না, ওই উম্মতের উপরেও আল্লাহ এবং আমার পক্ষ থেকে লানত। রসুলও বলেন আমিন, জিবরাইলও বলেন আমিন। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে যারা পিতা মাতাকে পাইল কিন্তু সন্তান পিতা মাতার খেদমত করল না, সন্তুষ্ট অর্জন করল না, ওই সন্তানের জন্যও জিবরাইল আমিন লানত করলেন, আল্লাহর রসুল আমিন বললেন তথা লানত করলেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল পিতা মাতার সন্তান হিসাবে পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার আদেশ মেনে চলা এটা সন্তানের উপর হক এবং দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের পিতা মাতা যারা জীবিত পেয়েছি, হয় পিতা হোক কিংবা মাতা হোক, আমরা যতটুকু সম্ভব পিতা মাতার কি করব? খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে যে আমিন বললেন, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আমিন আমাকে বললেন, ওগো আল্লাহর রসুল, আপনার যেই উম্মত রমজান পাইল কিন্তু রমজানের পরিপূর্ণ হক আদায় করল না তথা আল্লাহ তাআলার কাছ থেকে তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, আপনার ওই উম্মতের হতভাগা উম্মতের উপরেও আল্লাহর পক্ষ থেকে লানত, আমার পক্ষ থেকেও লানত, আপনি রসুলও বলেন আমিন তথা আপনার পক্ষ থেকেও লানত। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের এই বর্তমান জামানায় যারা রমজান পাইল, হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইল, রমজান পাওয়া সত্ত্বেও রমজানের পরিপূর্ণ হক আদায় করল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য কি করেছেন?
বলেন কি করেছেন? লানত করেছেন। তাহলে আমরা কি আল্লাহর রসুলের লানত চাই নাকি আল্লাহ এবং আল্লাহর রহমত চাই? সবাই বলেন কি চাই? রহমত চাই, লানত আমরা কেউ চাই না। এই জন্য রহমত যদি পেতেই হয় তাহলে আল্লাহর আদেশ মেনে রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রমজানুল মুবারক মাসে রমজান আদায় করার জন্য, রোজা আদায় করার জন্য কে আদেশ করেছেন? বলেন আল্লাহ তাআলা আদেশ করেছেন। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ। আল্লাহ তাআলা কি বলে ডাক দিচ্ছেন? ইমানদার। কত সুন্দর ডাক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দিচ্ছেন। আমরা যখন কোনো রিক্সা চালককে ডাক দেই, রিক্সা যখন চালক তার রিক্সার সাথে সম্পৃক্ত থাকে তখন তাকে ডাক দেয় ও রিক্সাওয়ালা। বাদামওয়ালাকে ডাক দিলে বাদামের সাথে সে বাদাম বিক্রি করে, বাদামের সাথে তার সম্পৃক্ত, এই জন্য আমরা তাকে ডাক দিই ও বাদামওয়ালা। আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা বান্দির ঈমানের সাথে সম্পৃক্ত থাকবে আমি আল্লাহও তাকে ডাক দিলাম ও ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে আমাদের সকলের সম্পৃক্ত আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। রমজানের রোজাকে কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আমি আল্লাহই ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি আমাদের জন্য রমজানের রোজাগুলোকে কেন ফরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমার কলবের মধ্যে তাকওয়া হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি রমজানের পরিপূর্ণ হক আদায় করো, যদি রমজানের ঈমানের পাসপোর্ট আমার কাছে জমা দাও আর রমজানের পরিপূর্ণ হক আদায় করে যদি আমি আল্লাহর কাছে রমজান মাসে যদি রমজানের ভিসা জমা দাও, তো আমি আল্লাহ তোমাকে তাকওয়া নামক জান্নাতের ভিসা তোমাদের জন্য ফ্ল্যাট তৈরি করে দেব। সুবহানাল্লাহ। বুঝা গেল রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? তাকওয়া দান করবেন। বলেন কি দান করবেন? তাকওয়া দান করবেন। রমজান এটা মুমিনদের জন্য একটা মৌসুমের মাস। বলেন কিসের মাস? বলেন কিসের মাস? মৌসুমের মাস। যারা ব্যবসায়ী তারা ব্যবসার মৌসুম বুঝে কি না, এবং মৌসুম অনুপাতে তারা ব্যবসা করে, আছে না নাই? আচ্ছা বলেন তো রমজান মাসে যারা কাপড় বিক্রেতা, কি বিক্রেতা? কাপড়ের দোকানদার, ওনারা যদি এই রমজানের ঈদের আগে যদি দোকানের সব কাপড় বের করে যদি কুরবানির গরু উঠায়, তাকে আপনি কি বলবেন? কি বেকুফ বলবেন কিনা? নির্বোধ। সে ব্যবসার মৌসুম বুঝে না, ঠিক কিনা? সে ব্যবসার কি বুঝে না? মৌসুম বুঝে না। কারণ রমজানুল মুবারক মাসে ঈদুল ফিতরের পূর্বে গরুর চাইতে কাপড়ের বিক্রি বেশি হয়। তো বোঝা গেল মৌসুম বুঝে ব্যবসায়ী। গত কিছুদিন আগে ফেনীর ভিত্তের বাজারে যখন গেলাম, দেখলাম একই জায়গায় একই ব্যক্তি সে শীতকালীন সময়ে শীতের গেঞ্জি, শীতের প্যান্ট, শীতের যে বস্ত্র আছে এই বস্ত্র বিক্রি করত। কিছুদিন আগে গিয়ে দেখি ওই একই জায়গায় একই ব্যক্তি সে খেজুর বিক্রি করতেছে। বলেন কি বিক্রি করতেছে? খেজুর বিক্রি করতেছে। তাকে আমি প্রশ্ন করলাম, আপনি ওই ব্যক্তি যে শীতের মৌসুমে কি বিক্রি করছেন? শীতের বস্ত্র বিক্রি করছেন। তাহলে ওই
ব্যক্তি মৌসুম বুঝছে ব্যবসার, কি বুঝছে বলেন, কি বুঝছে? ব্যবসার মৌসুম বুঝছে। শীতকালীন সময়ে সে শীতের বস্ত্র উঠাইছে, রমজানের পূর্বে সে খেজুর উঠাইছে। বোঝা গেল ব্যবসায়ী মৌসুম অনুপাতে কি করে? ব্যবসা করে। ঠিক তদরূপ যেই সমস্ত ব্যক্তি কৃষক, সে মৌসুম অনুপাতে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে ফসল লাগায়, আছে না নাই? আচ্ছা বলুন তো, কোনো কৃষক যদি ধানের মৌসুমে ভুট্টা লাগায়, আপনি তাকে কি বলবেন? বলেন না, কি বলবেন? নির্বোধ, সে ব্যবসা বুঝে না, সে কৃষক বুঝে না। এই ব্যক্তি জমির ফসলের মৌসুম বুঝে না, বলবেন কি বলবেন না? তাহলে ধানের মৌসুমে ধান লাগাইতে হবে, ভুট্টার মৌসুমে ভুট্টা লাগাইতে হইবে। ব্যবসাওয়ালা যেরকম ব্যবসার মৌসুম বুঝে ব্যবসা করে, ঈমানওয়ালাও কোন মাসে তার ঈমান পাক্কা হবে, কোন মাসে তার গুনাহ মাফ হবে, ঈমানওয়ালাও সে গুনাহ মাফের মৌসুম বুঝবে। এই জন্য ঈমানওয়ালার গুনাহ মাফের মৌসুম হলো রমাজানুল মুবারক মাস। কথা বলুন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমানদারদের জন্য, আমরা যারা ঈমানওয়ালা আছি, আমাদের সকলের গুনাহ আছে না নাই? বলেন না, এমন কোন ঈমানওয়ালা ব্যক্তি এখানে আসেননি যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কোনো গুনাহ নাই? আসেনি এরকম? কেহই নাই। আমরা সকলেই গুনাহগার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম খাত্তাউন, ধ্বংসশীল। কি বলছেন? বলেন, কি বলছেন? ধ্বংসশীল। কেন ধ্বংসশীল? আমরা আমাদের গুনাহের কারণে ধ্বংসশীল। আমরা যে পরিমাণ গুনাহ করি, আমরা আমাদের গুনাহের কারণে আমরা কিশীল? ধ্বংসশীল। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন। এই দেখেন আল্লাহর রাসূল কি বলেন, যে ধ্বংসশীলের মধ্যেও উত্তম ওই ধ্বংসশীল। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার যেই উম্মত গুনাহ করার কারণে ধ্বংস হওয়ার পরেও আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহর রাসূল হয়ে তার জন্য বললাম, আল্লাহ তাআলার কাছে আমার ওই উম্মত উত্তম উম্মত হিসাবে গণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তওবা করার কারণে আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা হিসাবে কি হওয়া যায়? গণনায় হওয়া যায়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, সমবয়সী যুবকেরা, পবিত্র মাহে রমাজান আমাদের একেবারে সন্নিকটে। আমরা অনেক সময় পবিত্র মাহে রমাজানকে অবজ্ঞা করি, অবহেলা করি। অনেক নওজোয়ানও আছে, অনেক সুঠাম দেহওয়ালা লোকও আছে, যারা সামান্য অজুহাত দিয়ে রমজান মাসের রোজাটাকেও ছেড়ে দেয়। আছে না নাই? বলেন না, আছে না নাই? আচ্ছা, একজন সুঠাম দেহওয়ালা লোক, আপনি যদি রমজান মাসের রোজাটা না পালন করেন, বেশির থেকে বেশি আপনি কি খাইবেন? দুপুরবেলা কদ্দুরা ভাত খাইবেন, ফাঙ্গাস, তেলাপিয়া, গোস্ত, এগুলাই তো খাইবেন নাকি? এরপরেও প্রকাশ্যে খাওয়া যায় না, দোকানে পর্দার আড়ালে, ঘরে দরজা বন্ধ করে সামান্য এই পেটের পূজা করে আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলা। তো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে এই সামান্য অল্প কিছু খাদ্য খেয়ে সারাদিনের এই রোজাটা তুমি রাখলা না, আল্লাহ তাআলার নাফরমানি করলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার এত বড় রহমতের মাস পায়াও যদি তুমি আমার কাছ থেকে তুমি তোমার গুনাহগুলোকে মাফ করতে না পারো, রমজানের হক যদি আদায় না করো, আমি আল্লাহ আমার ওই বান্দার উপরে লানত ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। বড় একটা আলোচনা আমাদের সকলের জানা দরকার। বিষয়টা হচ্ছে, রমজান মাসে যেই সমস্ত ব্যক্তিরা রমজানের পরিপূর্ণ হক আদায় করে, সারাদিন সকালে সেহরি খেয়ে ইফতার করে, একেবারে সারাদিন আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চলে, এরপরে ইফতার করে, এরপরে রাত্রি হলে তাহাজ্জুদ পড়ে, এরপরে বেতের পড়ে, এরপরে তারাবি পড়ে, এইভাবে রমজানের পরিপূর্ণ যেই ব্যক্তি হক আদায় করে, আল্লাহ তাআলা বলেন, গতকালকে হাদিসের মধ্যে পড়ছি, আল্লাহ তাআলা ঈদের দিনে, বলেন কোন দিনে? ঈদের দিনে, একেবারে ঈদের দিনে ফজরের আজান হওয়ার পরে আল্লাহ তাআলা গোটা জমিনে
জমিনের সকল ফেরেশতাদেরকে আরশ আজিমের মধ্যে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে বলেন, আচ্ছা তোমরাই বলো, যেই গোলাম তার মালিকের পরিপূর্ণ হক আদায় করে কর্ম কাজ করলো, মালিকের জন্য দায়িত্ব কি? তার পরিপূর্ণ উজরত, তার পরিপূর্ণ কর্মের ফল কি পরিমাণ দেওয়া দরকার? ওই সময় ফেরেশতারা বলে, আল্লাহ, যেই গোলাম তার মালিকের পরিপূর্ণ হক আদায় করে, পরিপূর্ণ গোলামিয়ত্ব পালন করে, মালিকের উচিত হলো ওই গোলামের পরিপূর্ণ উজরত দান করা। পরিপূর্ণ কি দান করা? উজরত দান করা। তখন আল্লাহ তাআলা বলেন, ও জমিনের ফেরেশতারা, তোমরা আবার জমিনে লুটে যাও, ফিরে যাও। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার জমিনের আমার যেই গোলাম সারা রমজান আমি আল্লাহকে খুশি করার জন্য রমজানের পরিপূর্ণ হক আদায় করলো, তারা যখন ঘর থেকে বের হয়ে ঈদগাহর দিকে যাবে, আমার ওই গোলামের রাস্তার দুই পাশে তোমরা দাঁড়াইবা আর তোমরা ঘোষণা দিবা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, তুমি তাদেরকে ঘোষণা দিবা তোমার জীবনের অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা, যেই সমস্ত উম্মতেরা রমজানের পরিপূর্ণ হক আদায় করে, ওই ব্যক্তি যখন ঈদের দিনে তার ঘর থেকে বের হয়ে ঈদগাহর দিকে আসে, রাস্তার দুই পাশে ফেরেশতারা দাঁড়াইয়া ওই ব্যক্তির জন্য গুনাহ মাগফিরাতের ঘোষণা দিতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আসছে, এই জন্য যারা রোজা রাখে না, তারাবি পড়ে না, এইরকম যাবে যারা নাফরমানির মাধ্যম দিয়ে রমজানকে পার করে, আর যারা রোজা রাখেন, তারাবি পড়েন, রমজানের পরিপূর্ণ হক আদায় করেন, আপনারা কখনো এই শ্রেণীর মানুষদের সাথে, যারা রোজা আদায় করে না, তাদের সাথে ঘর থেকে বের হয়ে ঈদের দিনে একই সাথে মসজিদে আসবেন না। বুঝেন না এই কথাটা? এই হাদিসের শেষ অংশে আসছে, যারা পরিপূর্ণ রমজানের হক আদায় করে না, তারা যখন ঘর থেকে বের হয় ঈদগাহর দিকে আসে, ফেরেশতারা তাদের দিক থেকে চেহারাটাকে ফিরাইয়া নেয়। নাউজুবিল্লাহ বলেন না। ফেরেশতারা তাদের থেকে চেহারা কি করে? বলেন কি করে? ফিরাইয়া নেয়, ফিরাইয়া নেয়। তাহলে আপনি পরিপূর্ণ হক আদায় করলেন, আর যে হক আদায় করলো না, আপনি তার সাথে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ঈদগাহে আসতেছেন, তাহলে ফেরেশতারা এবার কি করবে? বুঝেন না এই কথাটা? এই জন্য বাপ, বন্ধু আমার, নওজোয়ান যারা আছো, রমজানটাকে অনেক সময় কাটানোর জন্য মুবারকময় একটা মোবাইল, এটাকে হাতে নিয়ে অনেক গুনাহের মাধ্যমে রমজানের সময় কাটায়। আছে না নাই? বলেন না, আছে না নাই? মুবারক এরকম একটা মোবাইল, এটা বড় দাজ্জাল। বলেন এটা কি? মোবাইলের আরবি হলো জাওয়ালুন। বলেন মোবাইলের আরবি কি? জাওয়ালুন। এই জাওয়ালুন হলো মোবাইলের আরবি। বর উজুনে দাজ্জালুন। বর উজুনে কি? বুঝেন না এই কথাটা? দাজ্জালুন, বর উজুনে জাওয়ালুন। বর্তমান সময়ে এই মোবাইল হইল সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। নওজোয়ানদের, তারা যুবককালে তাদের সব কিছু, জীবন যৌবন, তারা সব কিছু এই মোবাইলের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? একজন নওজোয়ান, তার হাতে যখন একটা অ্যান্ড্রয়েড ফোন থাকবে এবং এমবি থাকবে, তার জীবনের একেবারে সর্বযৌবন কাল, এই যৌবন সব কিছু মোবাইলের মাধ্যমে শেষ করে দিচ্ছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? সারা রাত বাবা মা সুন্দর দরজা আটকায়া ঘুম চাইতেছে, আর আমার উপযুক্ত সন্তান সারা রাত আমার পাশের রুমে দরজা জানালা আটকায়া জাওয়ালুন বারুজনে এই ফিতনা দাজ্জালের সাথে সারা রাত কাটাইয়া দিছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? ফজরের সময় ডাক দিলে উঠতে পারে না, চোখটা মেলতেও পারে না। ওই আল্লাহ যদি চায়, সারা জীবনের জন্য আমার এই চোখটা বন্ধ করে দিতে পারে। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? এই জন্য বাপ আমার, নওজোয়ান যুবকেরা, আমি সকলের প্রতি উদারত আহ্বান করব, সামনে রমজান মাস, আমরা এখন থেকে নিয়ত করব, আল্লাহ অতীতে যা হয়েছে আমার, এই রমজান মাসের পরিপূর্ণ আমি হক আদায় করব। এই নিয়ত এখন থেকেই করা চাই। পারবো ইনশাআল্লাহ? বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে এক ওয়াক্ত নামাজও কাজা করব না, একটা রোজাও বিনা কারণে উযরবিহীন ছাড়বো না, একটা রমজানের একটা রাত্রিতেও তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না। এই ধরনের ওয়াদা করা যায় কি যায় না? বলেন না, চাই কি চায় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ
হক আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যেন সম্পূর্ণ গুনাহকে মাফ করে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।